এটা তো কঠিন একটা। হ্যাঁ পেয়েছি অনেকই, এখনো আসে। কতগুলো পেয়েছেন? কতগুলো তো কাউন্ট করে রাখি নাই, কাউন্ট করে 2000, দেখতে হবে। 3000? এত না আবার এত কমও কিনা আমি জানি না, আই ডোন্ট নো। আপনি কতগুলো অ্যাকসেপ্ট করেছেন? আমি একটা অ্যাকসেপ্ট করি নাই। নিজেকে কোথায় দেখতে চান? নিজেকে একজন ভালো মানুষ হিসাবে দেখতে চাই, একজন সৎ মানুষ হিসাবে দেখতে চাই। স্বপ্ন কি? স্বপ্ন, স্বপ্ন এখনো অনেক কিছু করা বাকি আছে লাইফে। একজন লেডি বাইকারের স্বপ্ন কি হতে পারে? একজন লেডি বাইকার হিসেবে স্বপ্ন যে এখনো তো বাইরের কান্ট্রিতে ট্যুর করি নাই, বাইরের কান্ট্রিতে ট্যুর করার, যে না আমি হচ্ছে ইন্টারন্যাশনাল ট্যুরটা করব, কমপ্লিট করব যদি উপরওয়ালা চায় আর কি। কতগুলা জেলায় ঘোরা হয়েছে? 10 থেকে 20, 20-25 জেলা তো হয়েছে। সর্বোচ্চ কত ঘন্টা বাইক চালিয়েছেন? সর্বোচ্চ, সর্বোচ্চ হচ্ছে 8 ঘন্টা, 12 ঘন্টা, 12 ঘন্টা। 12 ঘন্টা জি, স্টিল? স্টিল। কিভাবে সম্ভব? সম্ভব না কেন, ইচ্ছা শক্তিটাই বড় জিনিস। মানে কত বয়স থেকে বাইক চালাবেন? কত বয়স থেকে বলতে আমি 7 ইয়ার্স অলরেডি আমার ডান, আমি 7 বছর আগে থেকে বাইক চালাই আর কি। এই বাইক চালানোর ইচ্ছাটা কোথায় থেকে আসে? বাইক চালানোর ইচ্ছাটা হচ্ছে, এটা দেখতাম যে ছেলেরা বাইক চালাইতো, একটা R15 নিয়ে ঘুরতো, তা আমারও মনের ভিতরে মানে ফিল হইতো যে ইস আমিও যদি পারতাম। তো ফার্স্ট যে লেডি বাইকারটা ছিল তাকে দেখে ইন্সপায়ার হওয়া দেন হচ্ছে ওখান থেকেই। লাইফ পার্টনার হিসেবে কেমন ছেলে খুঁজছেন? লাইফ পার্টনার হিসাবে কেমন ছেলে খুঁজছি, অবশ্যই লয়াল হতে হবে, আমাকে বুঝতে হবে, আমাকে জানতে হবে। পেয়েছেন না? না পাই নাই, চেষ্টা করতেছি। বিয়ের ক্ষেত্রে প্রেম করে বিয়ে করা ভালো না বিয়ে করে প্রেম করা? প্রেম করে এটা হচ্ছে আপনার এটা ফ্যামিলিরও মতামত থাকা দরকার, আবার নিজের চয়েসটাও সব থেকে বড় জিনিস। না, আমরা ইদানিং সবাই বলে যে যদি প্রেম করে বিয়ে করে সেই বিয়েটা টেকে না। এটা ভুল কথা। এটা আপনি বিশ্বাস করেন নাকি এবং কতটুকু যৌক্তিক মনে করেন? আমার কাছে এটার কোনো যুক্তিসঙ্গত কথা মনে হয় না। একটা ফ্যামিলি থেকে হওয়ার পরেও এটা প্রবলেম হতে পারে, নিজে থেকে গেলেও এটা প্রবলেম হতে পারে। হ্যাঁ এটা একটা প্রবলেম থেকে যায় দিন শেষে, তারপর ফ্যামিলি তো কাউকে ফেলে দিতে পারে না। ফ্যামিলি সাপোর্টটা পাই জাস্ট এতটুকুই ডিফারেন্ট, আর কোনো ডিফারেন্ট আমি দেখি না। ফাল্গুনে কোনো প্ল্যান নাই ভাইয়া। কার জন্য উৎসর্গ করব? অবশ্যই সকল ভালোবাসার মানুষদের জন্য, যারা আমাকে ভালোবাসে, আমি যাদেরকে ভালোবাসি তাদের জন্য। নাই ভাইয়া, আমার কাছে ভালোবাসার সংজ্ঞা একটা মানুষ একটা মানুষকে বোঝা, একে অপরের উপর ট্রাস্ট রাখা, এটাই ভালোবাসার সংজ্ঞা। থাকবে না, অবশ্যই আছে। এই যে ডাবল টাইমিং, অনেক মেয়েরাই ডাবল টাইমিং করে, এই বিষয়ে এটা মেয়েরা কেন করে, এটা ছেলেরাও করতে পারে, এটা কেন মেয়েদের দোষ হবে শুধু? এই বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে? এটা ছেলে মেয়ে ডাজন্ট ম্যাটার, এটা যে কেউই করতে পারে। এটা হচ্ছে তার নিজের ইচ্ছা শক্তি, সে যদি চায় যে সে ডাবল টাইমিং কেন 3 টাইমিং করবে সেটাও করতে পারে। আমার তো বখাটে ছেলে পছন্দ না, এখন বাকিরা কেন করে আমি জানি না। আমার কাছে মনে হয় না এর কোনো লজিক আছে। এটা তো সবারই চাওয়া থাকে না, এটা তো দিন শেষে একটা ছেলেও চায় যে তার ওয়াইফ তার কথা শুনবে, তার কথা অনুযায়ী চলবে, তার তার কথা অনুযায়ী তার উপর সবকিছু ডিপেন্ডেবল থাকবে, এইটাই চাই। তো একটা মেয়েও সেম, মেয়েরও সেম চাওয়া। আমি আমার নতুন করে কোনো মেসেজ দেওয়ার নাই, আমি সবার উদ্দেশ্যে বলবো যে যার যাকে ভালো লাগে সে অবশ্যই যদি তাকে পাওয়ার যোগ্য থাকে বা পাওয়ার যোগ্যতা রাখে অবশ্যই তাকে পাক। আমার ভক্ত আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, আমার ভিডিও শেয়ার করবেন, সবসময় আমার পাশে থাকবেন, এটাই আর কিছু না।